বন্ধু, আমরা সবাই জীবনে সফল হতে চাই। আমরা সবাই আমাদের লক্ষ্যগুলোকে পূরণ করতে চাই, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই আমাদের স্বপ্নগুলোকে পূরণ করে উঠতে পারি না। কিন্তু কেন? আজ আমরা এই ভিডিওতে সেটাই জানতে চলেছি। তাই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি একটি কাহিনীর মাধ্যমে। এক গুরু তার কিছু শিষ্যকে নিয়ে নিজের আশ্রমে বসবাস করতেন। আশ্রমের কাছেই একটি ঘন জঙ্গল ছিল। একদিন গুরু দেখেন তার এক শিষ্য একটি সিংহের বাচ্চাকে কোলে নিয়ে তার দিকেই এগিয়ে আসছে। তা দেখে গুরু সহ আশ্রমের বাকি শিষ্যদের মনে কৌতূহল সৃষ্টি হলো। শিষ্যটি গুরুর কাছে এসেই গুরুকে প্রণাম করল আর বলল, হে গুরুদেব, আজ সকালে আমি যখন জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলাম, তখন আমি অন্য দিনের তুলনায় আজ একটু বেশি গভীরে চলে গিয়েছিলাম। সেখানে কাঠ কাটতে কাটতে আমি এক জন্তুর গর্জনের আওয়াজ শুনতে পেলাম। তা শুনে আমি ভয় পেয়ে একটি গাছের আড়ালে লুকিয়ে গিয়েছিলাম। গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে আমি একটি সিংহের বাচ্চাকে ঝোপ থেকে বেরিয়ে আসতে দেখলাম। প্রথমে ভাবলাম এর মাও হয়তো কোথাও আশেপাশেই আছে, তাই আমি চুপ করে সেখানে অপেক্ষা করতে লাগলাম। কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পর বুঝতে পারলাম ওই বাচ্চাটি তার পরিবারের থেকে আলাদা হয়ে গেছে। তখন আমি ভাবলাম এখানে থাকলে কোনো হিংস্র পশু তাকে খেয়ে ফেলবে, তাই আমি তাকে আমার সঙ্গে এখানে নিয়ে এলাম। গুরুদেব, একে আমরা পোষ মানিয়ে আশ্রমে রাখতে পারি না? গুরুদেব তখন বলেন, এ হলো জঙ্গলের সব থেকে হিংস্র পশুর সন্তান। একে এখানে রাখা মানে নিজের পায়ে কুড়োল মারার সমান। হতে পারে এর মা একে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে, আর তাতে বিপদ আমাদেরই বাড়বে। না হয় এ নিজেই বড় হয়ে কালকে আমাদের ওপরই হামলা করে বসবে। আর তুমি যাকে দুর্বল মনে করে এখানে আশ্রয় দেবার জন্য নিয়ে এসেছো, সেই জঙ্গলের রাজপুত্র। সে বড় হয়ে এই জঙ্গলই রাজ করবে। এই জঙ্গল তার ঘর, আর তুমি তার নিজের ঘরেই তাকে অসুরক্ষিত মনে করছো। সমস্ত শিষ্য গুরুর কথাগুলোকে ধ্যান দিয়ে শুনছিল। তারপর গুরুদেব বলেন, যদি আপন করতেই চাও, তাহলে এই সিংহের বাচ্চার বদলে সিংহের গুণগুলোকে আপন করো, যেই গুণগুলোর জন্য তাকে জঙ্গলের রাজা বলা হয়। তখন শিষ্যরা বলে ওঠে, হে গুরুদেব, আমরাও সেই গুণগুলো সম্বন্ধে জানতে চাই। গুরুদেব তখন মৃদু হেসে বলেন, ঠিক আছে, আজ আমি তোমাদের সিংহের 7টি গুণ সম্পর্কে বলবো। তোমাদের মধ্যে যে এই 7টি গুণকে আপন করে নিবে, সে একজন রাজার মতো জীবনযাপন করবে। তারপর গুরুদেব বলেন, সিংহের প্রথম গুণ হলো একান্তে বসবাস, মানে একান্তে থাকা। সিংহ যতটা ভয়ানক, ততটাই শান্ত এবং গম্ভীর। সিংহের মধ্যে গরু ছাগলের মতো দল বেঁধে থাকার অভ্যাস থাকে না। তারা কুকুরের মতো সবসময় চিৎকার করে না। ভেড়ার মতো না বুঝে শুনে কারোর পিছনে যেতে পছন্দ করে না। সিংহ একটি গম্ভীর স্বভাবের প্রাণী। তারা একা থাকতে ভয় পায় না, বরং তারা একা থাকতে পছন্দ করে। সিংহের একাকিত্ব তার দুর্বলতা নয়, বরং সেটা তার ক্ষমতা, যেটা তাকে জঙ্গলের বাকি জন্তু জানোয়ারের থেকে আলাদা করে। সিংহ যখন শিকার করে না, তখন হয় সে তার পরিবারের সঙ্গে সময় কাটায়, আর না হয় সে একাই শান্ত ও গম্ভীর হয়ে নিজের সাথে সময় কাটায় আর নিজের আত্মবিশ্বাস ও মর্যাদাকে বজায় রাখে। তারা অহেতুক জঙ্গলের বাকি পশুর মতো ঘোরাঘুরি করে না। আমরাও যদি সিংহের মতো একা থাকতে পারি, একাকিত্বকে কাজে লাগাতে পারি, তাহলে আমরাও যে কোনো কিছু অর্জন করতে পারবো। কারণ একান্তে থেকেই নিজেকে জানা সম্ভব, নিজেকে বোঝা সম্ভব। কিন্তু আজকাল আমরা সবার সাথে থাকতে থাকতে অন্যের উপর এতটাই নির্ভর হয়ে পড়েছি যে আমরা আর একা একা কিছুই করতে পারি না, একা থাকতে পারি না। একা কিছু করতে গেলে সব জায়গায় ব্যর্থ হয়ে যায়। তাই তোমরাও যদি সিংহের মতো নিজের জীবনের রাজা হতে চাও, তাহলে একা চলার সাহস করো, একাই শুরু করো, একাই এগিয়ে যাও। তারপর গুরুদেব বলেন, সিংহের দ্বিতীয় গুণ হলো তার চিন্তাভাবনা। সিংহ জঙ্গলের সবচেয়ে বড় পশু নয়, সবচেয়ে চালাক পশু নয়, সবচেয়ে লম্বা পশুও নয়, সবচেয়ে বেশি দৌড়াতেও পারে না। তবুও তাকে পশুরাজ বলা হয়। কেন? কারণ তার চিন্তাভাবনা। সে কখনো শিকারের আকার ও ক্ষমতা দেখে ভয় পায় না। সে যে কোনো শিকারকে দেখে প্রথমে এটাই ভাবে যে কি করে একে আমি হারাবো। সে একবারের জন্য এটা ভাবে না যে আমিও হারতে পারি। সিংহ কেবল জিতার জন্য ভাবে। সেই জন্য সে তার সমস্ত ক্ষমতা নিজের লক্ষ্যের উপর দিতে পারে, আর শেষ পর্যন্ত সেই জিতে। একটি সিংহকে জঙ্গলের রাজা বানায় তার জিতার ইচ্ছা শক্তি। আমরাও যদি নিজের ক্ষমতার উপর বারবার সন্দেহ না করে
আত্মবিশ্বাসের সাথে নিজের মনে জিতার ইচ্ছাশক্তি নিয়ে নিজের লক্ষ্যের পিছনে লেগে থাকি, তাহলে আমরাও যে কোনো লক্ষ্যকে অর্জন করতে পারবো, বড় বড় সমস্যাকে হারাতে পারবো। তার জন্য শুধু প্রয়োজন নিজের দৃষ্টিভঙ্গিকে বদলানোর, নিজের চিন্তাভাবনাকে বদলানোর। নিজের মন ও চিন্তাভাবনার উপর নিয়ন্ত্রণ রাখাটাই হলো সফলতার চাবিকাঠি। যার মন শান্ত আর যার দৃষ্টিভঙ্গি পজিটিভ, সে খারাপ পরিস্থিতিতে থেকেও সফল হওয়ার ক্ষমতা রাখে। যে নিজেকে বিজেতা মেনে নেবে, সে সফলতার রাস্তায় প্রথম পদক্ষেপ বাড়িয়ে ফেলবে। সিংহের তৃতীয় গুণ হলো শিখতে থাকা। ছোটবেলায় অন্য পশুর বাচ্চাদের মতোই সিংহের বাচ্চাও কোমল হয়, কিন্তু সিংহের বাচ্চাদের মধ্যে ছোট থেকেই একটা আলাদা গুণ থাকে যা তাদের অন্যদের থেকে ভিন্ন করে তোলে, আর তা হলো শেখার আগ্রহ। তারা নিজের মা বাবার প্রত্যেক গতিবিধিকে খুবই মনোযোগ সহকারে লক্ষ্য করে আর তাদের থেকে শিখতে থাকে। তারা শিখতে থাকে কিভাবে লাফ দিতে হয়, কিভাবে শিকার করতে হয়, কিভাবে নিজেকে শক্তিশালী বানাতে হয়, কিভাবে জলদি দৌড়াতে হয়। তারা সেই সময় ছোট হলেও তাদের চোখ সব কিছু মনোযোগ সহকারে দেখতে থাকে। আমাদেরকেও জীবনে যতটা পারা যায় ততটা শিখতে হবে, কারণ আমরা যত শিখব তত এগিয়ে যাব। যে কোনো সফল মানুষকে দেখো, তারা সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করে। সর্বদা মনে রাখবে, শেখার কোনো বয়স হয় না। তাই যে কোনো বয়সে, যে কোনো সময়ে, যে কোনো কারো থেকে কিছু শেখার সুযোগ পেলে সেটা শিখে রাখবে। এমনকি শত্রুর থেকেও যদি কিছু শেখার সুযোগ আসে, তাহলে অহংকার না করে তা শেখার চেষ্টা করবে। কারণ আমরা কেউ জানি না আজকে শেখা জিনিস জীবনে কখন কাজে লেগে যাবে আর আমাদের বিপদ থেকে বের করে আনবে। তাই যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ শেখার চেষ্টা করবে। সিংহের চতুর্থ গুণ হলো ধৈর্য। এমন নয় যে সিংহ যে কোনো কারোকে নিজের শিকার বানিয়ে ফেলে। সিংহ শিকারকে নির্বাচন করার পর ঝোপের মধ্যে লুকিয়ে ধৈর্য ধরে বসে থাকে আর সঠিক সময় ও সুযোগের অপেক্ষা করতে থাকে। সে নিজের শিকারের দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকে। সে শিকারের প্রতিটি কার্যকলাপের ওপর লক্ষ্য রাখে আর সঠিক সময়ের অপেক্ষা করে, যখন সে নিজের সম্পূর্ণ ক্ষমতা দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়তে পারবে, যাতে তার শিকার বাঁচতে না পারে। অনেক সময় শিকার করার আগে সিংহ তার শিকারের ওপর ঘন্টার পর ঘন্টা শুধু লক্ষ্য রাখে আর সঠিক সময় ও সুযোগের অপেক্ষা করতে থাকে। যখন কোনো পশুর দল সিংহের সামনে দিয়ে পেরিয়ে যায়, তখন সিংহ এরকমই কারোর ওপর হামলা করে না, বরং সেই দল থেকে যে কোনো একটি পশুকে সে টার্গেট করে, তারপর পুরো ক্ষমতা ও পরিকল্পনার সাথে তার উপর হামলা করে। যতক্ষণ না সঠিক সময় হচ্ছে ততক্ষণ সে তার উপর হামলা করে না। সে যদি কোনো রকম পরিকল্পনা না করে এমনি কারোর ওপর হামলা করতে যায়, তাহলে হতে পারে শিকার হাত থেকে ফসকে যাবে। আর একবার শিকার ফসকে গেলে কয়েক ঘন্টা তাকে ক্ষুধার্তই থাকতে হবে, কারণ শিকারের পিছনে হামলা করতে গিয়ে তারা এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে পুনরায় তাদের আর শিকার করার ক্ষমতা থাকে না। ঠিক সেরকম আমাদের মধ্যেও ধৈর্য ও পরিকল্পনা থাকা খুবই দরকার। মাঝে মধ্যেই আমরা একটা ভুল করে থাকি। কোনো পরিকল্পনা না করেই লোকেরা আমাদের যেমনটা বলে আমরা তেমনটাই করতে শুরু করে দিই, যার ফলে আমরা ব্যর্থ হয়ে পড়ি। তারপর আমরা আমাদের লক্ষ্যকে বদলে ফেলি, সেই কাজ ছেড়ে আবার অন্য কিছু করতে শুরু করে দিই। সেই জন্য আমরা কোনো কিছুতেই সফল হয়ে উঠতে পারি না। তাই আমাদেরকেও সিংহের মতো একটি লক্ষ্যকে নির্বাচন করে পুরো ক্ষমতার সাথে সেটাকে অর্জন করার চেষ্টা করতে হবে। সিংহের পঞ্চম গুণ হলো অনুশীলন বা অভ্যাস। সিংহকে সিংহ তৈরি করে তার অভ্যাস। সিংহ যখন ছোট থাকে তখন সে তার মা বাবাকে শিকার করতে দেখে, আর তা দেখে তারা নিজেদের মধ্যে শিকারের অভ্যাস করে। তারা একে অপরের সাথে খেলতে খেলতে শিকার করার কৌশল শিখতে থাকে। তারপর তারা যখন একটু বড় হয়ে ওঠে তখন তারা প্রথমে ছোট ছোট জন্তুর শিকার করতে থাকে, আর এভাবেই তারা একদিন নিপুণ শিকারী হয়ে ওঠে। অনুশীলন এমন একটি জিনিস যা যে কাউকে সফল বানাতে পারে। এক ধ্যানী রোজ অনুশীলনের মাধ্যমে নিজের ভিতরে মনোযোগ দিতে পারে। এক যোদ্ধা রোজ অনুশীলনের মাধ্যমে এক মহান যোদ্ধা হতে পারে। যে ঠিকভাবে অনুশীলন বা অভ্যাস করবে সে যে কোনো সমস্যার মুখোমুখি করতে পারবে। সিংহের ষষ্ঠ গুণ হলো নির্ভীক স্বভাব। সিংহ যে কোনো জন্তুর সাথে লড়াই করতে পারে। সে লুকিয়ে লুকিয়ে শিকার করলেও প্রয়োজন পড়লে সে যে কোনো জন্তুর মুখোমুখি হওয়ার সাহস রাখে। কেউ তার উপর হামলা করলে নির্ভীক হয়ে তার মোকাবিলা করতে জানে। যে কোনো যুদ্ধে জয়লাভ করার প্রথম যে সূত্র সেটা হলো নির্ভীক হয়ে
নিজের সবটুকু দিয়ে লড়াই করা, আর সেটা সিংহ খুব ভালো করে জানে। ঠিক সেরকমই আমরাও যদি কোনো সমস্যাকে ভয় না পেয়ে সাহসের সাথে তার মোকাবিলা করি, তাহলে আমরাও যে কোনো যুদ্ধ জিততে পারি। আমাদের জীবনে যতই সমস্যা থাকুক না কেন, দুঃখ আমাদের যতই ঘিরে রাখুক না কেন, আমাদের জীবনে যতই বাধা আসুক না কেন, আমাদেরকে নির্ভীক হয়ে তার মোকাবিলা করতে হবে। সিংহের মতো গর্জন করে তার সামনে দাঁড়াতে হবে। সিংহের সপ্তম গুণ হলো ততক্ষণ লক্ষ্যের পিছনে দৌড়াও যতক্ষণ না তাকে অ্যাচিভ করতে পারছো। সিংহ একবার যখন তার শিকারকে নির্বাচন করে ফেলে, তখন সে তার সমস্ত ক্ষমতা দিয়ে তার পিছনে দৌড়াতে থাকে। সিংহ তখন তার শিকারের পিছনে এমনভাবে দৌড়ায় যেন এটাই তার জীবনের শেষ দৌড়। কারণ সে জানে একবার শিকার ফসকে গেলে বেশ কয়েক ঘন্টা সে আর শিকার করার অবস্থায় থাকবে না। সে খুব ক্লান্ত হয়ে পড়বে। সে শিকারকে ধরার জন্য তার সম্পূর্ণ ক্ষমতা ব্যবহার করে ফেলে। আর যে এত সততা ও একাগ্রতার সাথে লক্ষ্যকে ধাওয়া করে, সে বেশিরভাগ সময়ই সফল হয়ে ওঠে। তাই সিংহ দু একটা সময় ছাড়া বেশিরভাগ সময়ই জিতে যায়। আমাদের জীবনেও এটা হয়ে থাকে। আমরাও যদি সততা ও একাগ্রতার সাথে আমাদের লক্ষ্যের জন্য পরিশ্রম করি, তাহলে আমরাও বেশিরভাগ ক্ষেত্রেই জিতে যাব। আমাদেরকেও একটা লক্ষ্যকে নির্বাচন করে তার পিছনে সিংহের মতো হাত ধুয়ে লেগে পড়তে হবে। তবেই আমরা আমাদের লক্ষ্যকে অর্জন করতে পারবো, স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো। সব শিষ্য গুরুর কথা খুবই মনোযোগ সহকারে শুনছিল। তারপর গুরু একটু গম্ভীর স্বরে বললেন, জঙ্গলে সবাই শিকার করতে চায়, কিন্তু সবাই শিকার করতে পারে না। কারণ শিকারের জন্য সবাই এই রকম পরিশ্রম করতে পারে না। আমাদের মধ্যেও সবাই সফল হতে চায়, কিন্তু তার জন্য কঠোর পরিশ্রম সবাই করে উঠতে পারে না। কেবলমাত্র কিছু মানুষই সেই পরিশ্রম করতে পারে। আর তাই কেবল কিছু মানুষই সফল হতে পারে, নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে পারে। আমাদের স্বপ্নগুলো যত বড় হবে, আমাদের পরিশ্রমকেও ততটাই বাড়াতে হবে। সিংহের মতো আমাদেরকেও নির্ভীক ও একাগ্র হয়ে নিজের লক্ষ্যের পিছনে দৌড়াতে হবে। নিজের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতে হবে। এই বলে গুরুদেব চুপচাপ হয়ে গেলেন। তারপর সেই শিষ্যটি সিংহের বাচ্চাটিকে পুনরায় জঙ্গলে ছেড়ে দিয়ে আসে, আর সবাই নিজের নিজের কাজে লেগে পড়ে। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে দিন, আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।